নমস্কার, তনুর গল্প সম্ভারে আবারও তোমাদের স্বাগত জানাই। তোমরা শুনছিলে অগ্নিপুরাণ কাহিনী, অর্থাৎ একটি সম্পূর্ণ পৌরাণিক কাহিনী, যার আসল রচয়িতা মহর্ষি বেদব্যাস, যিনি সংস্কৃত ভাষায় রচনা করেছিলেন অগ্নিপুরাণম নামক কাহিনী। লেখক অঞ্জন কুমার পাঠক বন্ধু ও শ্রোতা বন্ধুদের সুবিধার্থে সহজ ও সরল ভাষায় অগ্নিপুরাণম কাহিনীটির বঙ্গানুবাদ করেন। আমি প্রথমেই বলেছিলাম কাহিনীটি তোমাদের দুটি ভাগে শোনাব। কাহিনীর প্রথম ভাগে শুনেছিলে শ্রীকৃষ্ণের 10 অবতারের মধ্যে 5 অবতারের কাহিনী: মৎস্য অবতার, কুর্ম অবতার, বরাহ অবতার, নৃসিংহ অবতার ও বামন অবতার। আজ দ্বিতীয় ভাগে শোনাব আরও শ্রীকৃষ্ণের 5 অবতারের কাহিনী। যারা এখনো পর্যন্ত অগ্নিপুরাণের প্রথম ভাগ শোনোনি, তারা ঝটপট শুনে নাও। নিচে ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিংক দেয়া রইল। তাহলে চলো আর সময় নষ্ট না করে শুরু করি কাহিনীর দ্বিতীয় ভাগ। পদ্মজনী ব্রহ্মার পুত্র অত্রিমুনির নেত্র থেকে চন্দ্রদেবের আবির্ভাব ঘটেছে। দেবগুরু বৃহস্পতির স্ত্রীর নাম তারা। একসময় চন্দ্র তাকে হরণ করে নিয়ে আসেন, তাকে গর্ভবতী করেন। তিনি এক পুত্রের জন্ম দেন, নাম বুধ। সেই বুধের ঔরসে ও সদ্যুম্নের নারী অবস্থায় ইলার গর্ভে পুরুরবা এক সন্তানের জন্ম হয়। পুরুরবা বংশজাত সন্তান গাধীর। গাধীর কন্যা হলেন সত্যবতী। তিনি ঋচি মুনিকে স্বামী রূপে বরণ করেন। গাধীর কোনো পুত্র সন্তান ছিল না, আর সত্যবতীরও কোনো পুত্র লাভ করতে পারেননি। পুত্র সন্তানের কামনা করে ঋচিক মুনি শাশুড়ির জন্য খাত্রমন্ত্রে চরু তৈরি করেন। তারপর তিনি স্নানে গেলেন। সত্যবতীর মাথা অর্থাৎ ঋচিকের শাশুড়ি মনে করলেন ঋষি নিজের পত্নীর জন্য নিশ্চয়ই উত্তম চরু তৈরি করেছিলেন, আমি ওটা গ্রহণ করব। কন্যার নিকট তিনি চরু খেতে চাইলেন। কন্যা সত্যবতী নিজের চরু মাকে দিয়ে দিলেন, আর মায়ের চরু নিজে পান করলেন। ঋষি স্নান সেরে ফিরে এসে চরু খাওয়ার গল্প শুনে বললেন, প্রিয়ে, তোমার গর্ভে এক দুর্দান্ত ক্ষত্রিয় পুত্রের জন্ম হবে, আর তোমার মাতা জন্ম দেবেন এক ব্রহ্মজ্ঞের। এমন সাংঘাতিক কথা শুনে সত্যবতী অত্যন্ত উতলা হয়ে পড়লেন। তিনি স্বামীর পায়ে ধরে প্রার্থনা জানালেন, স্বামী, আপনি এই কার্য বন্ধ করুন। সত্যবতীর প্রার্থনায় ঋষি বললেন, বেশ, আমি আশীর্বাদ করছি তোমার পুত্র ব্রহ্মর্ষি হবে, কিন্তু তোমার নাতি হবে ঘোর ক্ষত্রিয়। সত্যবতী অবশেষে যমদগ্নি নামে এক পুত্রের জন্ম দিলেন। যমদগ্নি বিয়ে করলেন রেণুর কন্যা রেণুকাকে। রেণুকার গর্ভে জন্ম নিল বসুমত প্রমুখ অনেকগুলি সন্তান। তাদের মধ্যে কনিষ্ঠ হলেন রাম, যিনি পরবর্তীকালে পরশুরাম নামে সুখ্যাতি লাভ করেছিলেন। এদিকে মহারাজ গাধীর পুত্র পুরুকুৎসির গর্ভে জন্ম নিলেন বিশ্বামিত্র, যিনি ক্ষত্রকুলে জন্মলাভ করেও ব্রহ্মমন্ত্রে মন্ত্রিত চরু ভক্ষণের জন্য মহামুনি হয়েছিলেন। মহামুনি
যমকদগ্নির পুত্র রামকে বাসুদেবের অংশরূপে জ্ঞান করা হয়। তিনি পূজনীয় বেদ ব্রাহ্মণ বিরোধী অতীব গর্বিত ক্ষত্রিয়কুলকে অতি অল্প অপরাধেই পরশুরাম 21 বার বিনাশ করে পৃথিবীকে ভারমুক্ত করেন। হৈহয় বংশের পতি হলেন কার্তবীর্যার্জুন। তিনি ছিলেন শ্রীহরির অবতার দত্তত্রয় উপাসক। তাঁর আরাধনায় সন্তুষ্ট হয়ে শ্রীহরি তাকে সহস্র বাহু দান করেছিলেন। তিনি সেই সহস্র বাহু দ্বারা নর্মদা নদীর জল আটকে দিলেন। ফলে সেই জল ভাসিয়ে দিল লঙ্কেশ্বর রাবণের দোবর্চনা ভূমি। রাবণ ক্রুদ্ধ হয়ে যুদ্ধ ঘোষণা করলেন। মহারাজ কার্তবীর্যার্জুন ছিলেন অমিত শক্তিশালী। বানরকে যেমন খাঁচায় আবদ্ধ করে রাখা হয়, তিনিও ঠিক তেমনভাবে রাবণকে বন্দী করলেন মহিষ্মতি নামক নিজের প্রাসাদে। কিছুদিন বাদে তাকে মুক্ত করে দেন নেহাত অবজ্ঞাবশে। একদিন রাজা কার্তবীর্যার্জুন অনুচর বর্গকে নিয়ে মৃগয়ায় বেরিয়েছিলেন। ঘুরতে ঘুরতে মহর্ষি যমকদগ্নির আশ্রমে উপস্থিত হয়ে তার আতিথেয়তা গ্রহণ করলেন। মুনি রাজা এবং তার অনুচর বর্গের সকল আপ্যায়ন সুসম্পন্ন করলেন কামধেনুর সাহায্যে। অগ্নিহোত্র ধেনুর অপূর্ব কীর্তি দেখে রাজা অত্যন্ত মহর্ষির কাছে ওই কামধেনুর লোভাতুর হয়ে প্রার্থনা করলেন। ঋষিবর তা দিতে আপত্তি জানালেন, কিন্তু রাজা কোনো আপত্তি শুনলেন না, জোর করে ছিনিয়ে নিলেন। সেই ধেনু নিয়ে এলেন মহিষ্মতি পুরীতে। পরশুরাম সেই সময় আশ্রমে ছিলেন না। ফিরে এসে সব অবগত হয়ে অত্যন্ত কুপিত হলেন। তিনি কার্তবীর্যার্জুনকে বিনাশ করার ইচ্ছা প্রকাশ করলেন। তিনি মহিষ্মতি নগরী আক্রমণ করলেন। রাজার 17 লক্ষ সেনার সাথে অনায়াসে যুদ্ধ করে পরশুরাম সমস্ত রাজ সৈন্যের বিনাশ করলেন। এবার এগিয়ে এলেন স্বয়ং রাজা কার্তবীর্যার্জুন। পরশুরাম তার পরশুর দ্বারা রাজার হাতগুলি কর্তন করলেন। হাজার হাত মাটিতে খসে পড়ল। রাজার মুন্ড মাটিতে পড়ে গেল। পিতার বিনাশ দেখে তার অযুত সংখ্যক পুত্র ভয়ে প্রাণ নিয়ে সেখান থেকে পালিয়ে গেল। কামধেনুকে উদ্ধার করে পরশুরাম আশ্রমে ফিরে গেলেন। পিতা যমকদগ্নির সব বিবরণ শুনে পুত্রকে অত্যন্ত তিরস্কার করলেন। রাজাকে হত্যা করে পরশুরাম অত্যন্ত পাপ কাজ করেছেন। পাপের ভার লাঘব করার জন্য পিতার নির্দেশে তিনি তীর্থ ভ্রমণে বেরিয়ে পড়লেন। 1 বছর পর ফিরে এলেন আশ্রমে। একদিন মহর্ষি যমকদগ্নি পত্নীর জল নিয়ে ফিরে আসতে দেরি হলো। যমকদগ্নি কুপিত হয়ে রেণুকার পুত্রদের হত্যার আদেশ দিলেন। পুত্ররা কেউই মাতৃহত্যা করতে রাজি হলেন না। এগিয়ে এলেন পরশুরাম। পিতার তপস্যার প্রভাব সম্পর্কে তিনি জ্ঞাত ছিলেন। তাই পরশুরাম তার মা এবং বড় ভাইদের হত্যা করলেন। পিতা যমকদগ্নি পরশুরামের প্রতি অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি পুত্রকে বরদান করতে চাইলেন। পরশুরাম বললেন, হে পিতা, আপনি যদি আমাকে বর দিতে আগ্রহী হন, তাহলে এমন কাজ করুন যার ফলে আমার মা এবং বড় ভাইরা আবার প্রাণ ফিরে পায়। এই মৃত্যুর ব্যাপারটা তারা যেন ভুলে যায়। যমকদগ্নি মন্ত্র বলে পত্নী ও পুত্রদের বাঁচিয়ে দিলেন। পিতার তপস্যার অমোঘ শক্তি সম্পর্কে অবগত থাকার জন্য পরশুরাম মা এবং বড় ভাইদের বিনাশ করতে
মোটেও কুণ্ঠিত হননি। এদিকে নৃপতি কার্তবীর্যের পুত্ররা পিতার মৃত্যুর কথা চিন্তা করে অত্যন্ত অশান্তিতে দিন কাটাচ্ছিলেন। একদিন তারা দেখলেন পরশুরাম বনের পথ ধরে কোথায় চলেছেন। আশ্রমে নিশ্চয়ই মুনি যমকদগ্নি একা আছেন। এই কথা চিন্তা করে তারা আশ্রমে আক্রমণ করলেন। যমকদগ্নির মুন্ড আর ধর আলাদা করে দিলেন। পরশুরামের মা এই দৃশ্য দেখে চিৎকার করে কেঁদে উঠলেন। মায়ের আকুল কান্না পরশুরাম শুনতে পেলেন। তিনি ছুটে এলেন আশ্রমে। মৃত পিতাকে দেখে অত্যন্ত মর্মাহত হলেন। ক্রোধে ফেটে পড়লেন পরশুরাম। হাতে নিলেন পরশু বা কুঠার। ক্ষত্রিয় বংশের নাশ তিনি করবেন। তিনি মহিষ্মতি পুরীতে এসে প্রবেশ করলেন। রাজার পুত্রদের নিধন করলেন। দেখতে দেখতে সেখানে একটি পর্বতের সৃষ্টি হলো। এইভাবে ক্ষত্রিয়গণ অনাচারী হলে পরশুরাম 21 বার পৃথিবীকে নিক্ষত্রিয় করেছিলেন। বর্তমানে তিনি মহেন্দ্র পর্বতে অবস্থান করছেন। আগামী মন্বন্তরে তিনি বেদ প্রবর্তক সপ্তর্ষিদের মধ্যে একজন হবেন। এইভাবে শ্রীহরি ভৃগু বংশে জন্মলাভ করে ক্ষত্রিয় কুলকে বহুবার বিনাশ করেছিলেন। সূর্য বংশজাত রাজা দশরথ অযোধ্যার প্রতাপশালী রাজা মৃগয়ায় বেরিয়ে শব্দভেদী বাণের দ্বারা এক ঋষি বালক বধ করেন। তার অন্ধ পিতামাতা পুত্রের শোকে পাগল হয়ে রাজাকে অভিশাপ দিলেন, তিনিও পুত্র শোকে মারা যাবেন। দশরথ বললেন, আমি অপুত্রক, পুত্রশোক পাবো কি করে? অন্ধমুনি বললেন, পুত্রেষ্টি যজ্ঞ করো, পুত্রলাভ হবে। পুত্রেষ্টি যজ্ঞের আয়োজন করলেন রাজা দশরথ। ঋষ্যশৃঙ্গ মুনির পৌরোহিত্যে যজ্ঞ সুসম্পন্ন হল। যজ্ঞে উত্থিত চরু রাজা তার 3 রানীকে খেতে বললেন। ভগবান শ্রীহরি এবার 4 ভাগ হয়ে 3 রানীর গর্ভে প্রবেশ করলেন। যথাসময়ে বড় রানী কৌশল্যা জন্ম দিলেন রামের। কৈকেয়ীর গর্ভজাত সন্তান হল ভরত, আর ছোট রানী সুমিত্রা 2 পুত্রের জননী হলেন, লক্ষণ ও শত্রুঘ্ন। এদিকে রাজা জনক যজ্ঞভূমি কর্ষণের সময় অজনী সম্ভবা এক কন্যাকে লাভ করলেন। নাম দিলেন সীতা। তিনি আসলে স্বয়ং দেবী লক্ষ্মী। গুরুদেব বশিষ্ঠের অধীনে 4 ভাই বিদ্যার্জন করলেন। তারা অস্ত্রবিদ্যাতেও পারদর্শী হয়ে উঠলেন। সেই সময় এক বিপদ দেখা দিল। তপবনে মুনি ঋষিরা হোম যজ্ঞ সম্পন্ন করতে পারতেন না। লঙ্কেশ্বর রাবণের অনুচরেরা যত রাক্ষসী এসে তা পণ্ড করে দিত। মহামুনি বিশ্বামিত্র রাক্ষসের উপদ্রব থেকে রেহাই পাওয়ার জন্য রাজা দশরথের শরণাপন্ন হলেন এবং তার কাছে রাম ও লক্ষণকে প্রার্থনা করলেন। রাম লক্ষণকে নিয়ে বিশ্বামিত্র পথে চলেছেন। এমন সময় ভীষণ আকৃতির এক রাক্ষসী তাদের পথ আগলে দাঁড়ালো। নাম তারকা। বিশ্বামিত্র তাকে দেখে কাঁপতে থাকলেন। শ্রীরাম এক বাণে সেই রাক্ষসীকে ধরাশায়ী করে দিলেন। এবার তারা এলেন সেই স্থানে যেখানে ঋষি গৌতমের অভিশাপে অহল্যা পাষাণ হয়ে পড়ে আছে। মুনি বিশ্বামিত্র রামকে তাঁর চরণ স্পর্শ দিতে বললেন। রামের পায়ের ছোঁয়া মাথায় পেয়ে অহল্যা
সুন্দরী রমণীর রূপ ধারণ করলেন। তিনি করজোড়ে শ্রীরামের প্রশস্তি গাইলেন। এবার তারা চললেন তপবনের দিকে। মাঝে আছে গঙ্গা নদী। নদী পার হয়ে যেতে হবে, কিন্তু নৌকার মাঝি রাজি নয়। যার পায়ের স্পর্শে পাষাণী মানবী হয়ে যায়, তাহলে হয়তো তার নৌকো মানবী হয়ে যাবে। মাঝি রামচন্দ্রের চরণ যুগল ধুয়ে দিলেন, তাকে সাদরে নৌকায় বসালেন। তারপর তাদের গঙ্গা নদী পার করে দিলেন। রামচন্দ্র ওই মাঝির প্রতি সন্তুষ্ট হয়ে তার নৌকাটি সোনায় পরিণত করলেন। অবশেষে তিনজনে তপবনে এসে উপস্থিত হলেন। রামচন্দ্র জানতে পারলেন রাক্ষসদের উপদ্রবে ঋষিরা নির্বিঘ্নে হোম যজ্ঞ করতে পারেন না। রামচন্দ্র তাদের আশ্বস্ত করলেন। যজ্ঞ শুরু হতেই দলে দলে রাক্ষসী ধেয়ে এলো। শ্রীরাম তার বাণের সাহায্যে প্রত্যেকের বিনাশ ঘটালেন। এইভাবে তপবন হল রাক্ষস মুক্ত। মুনি ঋষিদের আশীর্বাদ মাথায় নিয়ে রাম লক্ষ্মণ বিশ্বামিত্রের সঙ্গে এলেন মিথিলাতে। রাজর্ষি জনকের গৃহে অতিথি হলেন। রাজা জনক অতি সমাদরে অতিথি সৎকার করলেন। বিশ্বামিত্র রাম ও লক্ষ্মণের পরিচয় দিয়ে বললেন, শ্রীরামের সঙ্গে আপনার কন্যা সীতার বিবাহের ব্যবস্থা করুন। রাজা জনক শ্রীরামের রূপ দেখে অত্যন্ত পুলকিত হলেন। তবুও তিনি সংশয়াপূর্ণ মনে বললেন, মুনিবর, আমার একটি ধনুক আছে। স্বয়ং শিব সেটি আমায় দান করেছিলেন। আমি পণ করেছি, যে ব্যক্তি ধনুকে গুণ দিয়ে সেটি ভাঙতে পারবে, তার হাতেই আমি কন্যা সম্প্রদান করব। ইতিমধ্যেই রাম লক্ষ্মণের আগমন বার্তা পৌঁছে গেছে অন্তঃপুরে। সীতার সখীরা জানালো রামের রূপের কথা। সীতা মনে মনে উৎফুল্ল হলেন। পরক্ষণেই মুষড়ে পড়লেন। ওই পুরুষ কি হরধনু ভঙ্গ করে তার বাবার পণ রক্ষা করতে পারবেন? ইতিপূর্বে অনেক বড় বড় বীর এসেও সেই ধনুক ভাঙতে পারেননি, তুলতে পর্যন্ত পারেননি। শ্রীরামচন্দ্র কিন্তু অনায়াসে হরধনু ঊর্ধ্বদিকে তুলে ধরলেন। গুণ দিতে গিয়ে তা ইক্ষু দণ্ডের মতো ভেঙে গেল। জনক রাজা অত্যন্ত খুশি হলেন। অযোধ্যায় দূত পাঠিয়ে দিলেন রাজা দশরথকে বিয়ের সংবাদ জানিয়ে। দশরথ মহা আনন্দে চতুরঙ্গ দলের সঙ্গে ভরত ও শত্রুঘ্নকে নিয়ে মিথিলায় এসে উপস্থিত হলেন। শুভলগ্নে রাম ও সীতার বিয়ে হলো। ওই একই সঙ্গে বিয়ে হলো জনকের অপর কন্যা উর্মিলার সঙ্গে লক্ষ্মণের। জনক রাজার ভাই কুশধ্বজের দুই কন্যা মান্ডবী আর শ্রুতকীর্তি, তারা ভরত ও শত্রুঘ্নকে স্বামিত্বে বরণ করলেন। পরের দিন দশরথ তার 4 পুত্র ও 4 পুত্রবধূকে নিয়ে অযোধ্যার পথে এগোলেন। পথে দেখা হলো পরশুরামের সঙ্গে। তিনি বললেন, জগতে একজনই রাম থাকবে। পুরাতন হরধনু ভঙ্গকারীকে আমি বধ করব। শ্রীরাম এগিয়ে এসে বললেন, আমি সেই রাম। হরধনু যদি পুরনো ছিল, তাহলে আপনারটা আমায় দেখান দেখি। পরশুরাম ক্রোধ ভরে নিজের ধনুষ্যটি শ্রীরামচন্দ্রের হাতে তুলে দিলেন। এ সময় রাম পরশুরামের তেজ হরণ করে নিলেন। সকলে খুশি মনে অযোধ্যায় ফিরে এলেন। মহারাজ দশরথ বৃদ্ধ হয়েছেন। তিনি রামকে রাজা করার জন্য মনস্থ করলেন। এ সংবাদ দাসী কুঁচি মন্থরার কাছ থেকে জানতে পারলেন মেজরানী কৈকেয়ী।
মন্থরার কুমন্ত্রণায় রানী দশরথের কাছে পূর্ব প্রতিশ্রুত দুটি বর চেয়ে নিলেন। এক বরে রামকে 14 বছরের জন্য বনে পাঠাতে হবে এবং দ্বিতীয় বরে ভরতকে সিংহাসনে বসাতে হবে। কইকেয়ীর মুখে এমন নির্মর্ম পরিহাস শুনে রাজা কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গেলেন। রাম পিতৃসত্য পালনের জন্য বনে গেলেন। সঙ্গে গেলেন পত্নী সীতা এবং অনুজ লক্ষণ। পুত্রের শোকে রাজা দশরথ হা রাম করে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। খবর পেয়ে মামাবাড়ি নন্দীগ্রাম থেকে ফিরে এলেন ভরত। মাকে অত্যন্ত তিরস্কার করলেন। পিতা শ্রাদ্ধ শান্তি শেষ করে তপস্বীর বেশে বনে এলেন। চিত্রকূট পর্বতে দেখা হলো রামের সঙ্গে। পিতার মৃত্যু সংবাদ জানিয়ে ভরত দাদা রামকে অযোধ্যায় ফিরে যাওয়ার অনুরোধ করলেন। পিতার শোকে শ্রীরাম শোকাহত হলেন। তিনি বললেন, ভাই ভরত, তুমি অযোধ্যায় ফিরে যাও। 14 বছর পূর্ণ হলেই আমি আবার রাজকার্য হাতে তুলে নেব। ততদিন তুমি হলে অযোধ্যার রাজা। ভরতের মন চাইছিল না, তবু ভাতৃ আজ্ঞা পালন করতেই হবে। অবশেষে শ্রীরামের পাদুকা যুগল মাথায় করে ফিরে এলেন রাজ্যে। সিংহাসনে সে দুটি স্থাপন করে রাজকার্য পরিচালনা করতে লাগলেন। চিত্রকূট পর্বতে পিতার পারলৌকিক ক্রিয়া সম্পন্ন করে অগস্ত্যের তপবন ঘুরে রাম, সীতা ও লক্ষণ এলেন পঞ্চবটী বনে। সেখানে কুটির নির্মাণ করা হলো। অনুজ লক্ষণ রাম ও সীতার সেবায় নিয়োজিত সর্বক্ষণ। লঙ্কার রাজা রাবণের বোন শূর্পণখা একদিন ওই বনে এসে ঢুকল। রাম লক্ষণের দিব্য মূর্তি দেখে সে কামে জর্জরিত হল। সুন্দরী নারীর রূপ ধরে তাকে বিয়ে করার জন্য প্রার্থনা করল, কিন্তু রাম লক্ষণ আপত্তি করলেন। শূর্পণখা রেগে গিয়ে সীতাকে গিলে খাওয়ার জন্য উদ্যত হল। রেগে গিয়ে লক্ষণ সেই রাক্ষসীর নাক কান কেটে দিলেন। হাউ মাউ করে কাঁদতে কাঁদতে বোন গিয়ে দাঁড়ালো দাদা রাবণের কাছে। রাবণ সমস্ত কথা অবগত হয়ে ঠিক করলেন সীতাকে চুরি করে নিয়ে আসবেন। এজন্য তার প্রয়োজন হলো মামা মারিচকে। মারিচ মায়া বলে বিভিন্ন রূপ ধারণ করতে পারত। সে সোনার হরিণের রূপ ধরে কুটিরের আশেপাশে ঘুরে বেড়াতে লাগলো। সেই সময় সীতা সেই সুন্দর হরিণ ধরে এনে দেওয়ার জন্য রামকে অনুরোধ করলেন। রাম ছুটলেন হরিণ ধরতে। অনেক দূর যাওয়ার পর রাম একটি বাণ নিক্ষেপ করলেন। মারিচ আহত হল আর রামের কণ্ঠস্বরে চেঁচিয়ে উঠল, ভাই লক্ষণ, আমায় রক্ষা করো। তারপর মারিচ মারা গেল। শ্রীরামের আকুল আর্তনাদ শুনে সীতা চঞ্চলা হলেন। দেওর লক্ষণকে তিনি জোর করে পাঠিয়ে দিলেন স্বামীর উদ্দেশ্যে। কুটিরে তখন একাকিনী সীতা। এই সুযোগে তপস্বীর ছদ্মবেশে রাবণ ভিক্ষার ঝুলি হাতে দাঁড়ালেন কুটিরের সামনে। সীতা ভিক্ষা দিতে এগিয়ে এলে তাকে পুষ্পক রথে তুলে লঙ্কার দিকে যাত্রা করলেন। হা রাম করে সীতা কাঁদতে কাঁদতে গায়ের আভরণ ছুঁড়ে ফেলতে লাগলেন। রাজা দশরথের বন্ধু জটায়ু পাখির কানে সীতার এই হৃদয় বিদারক ক্রন্দন ধ্বনি পৌঁছল। তিনি রাবণের পথ আগলে দাঁড়ালেন। রাবণ খঙ্গর আঘাতে জটায়ুর পাখা ছেদন করলে মৃতপ্রায় পাখিটি মাটিতে পড়ে গেল। রাবণ সীতাকে লঙ্কায় নিয়ে এসে রামকে ভুলে গিয়ে তাকে বিয়ে করতে বললেন। সীতা অত্যন্ত ক্রুদ্ধ হয়ে বললেন,
শ্রীরাম বিনা আমি কাউকে পুজো করি না। আমায় হরণ করার ফলে তুই নির্বংশ হবি। রাগে দুঃখে অপমানে রাবণ সীতাকে অশোক বনে বন্দি করে রেখে দিলেন। সীতাকে পাহারা দেওয়ার জন্য শত শত ভয়ঙ্কর দর্শনচেরি নিয়োগ করা হলো। এদিকে মায়াবী রাক্ষসকে মেরে রাম কুটিরের অভিমুখে যাত্রা করলেন। পথে লক্ষ্মণের সঙ্গে দেখা হলো। তিনি ভাইকে বকুনি দিয়ে বললেন, সীতাকে একা কুটিরে রেখে তোমার বেরিয়ে আসা উচিত হয়নি। না জানি কপালে কি আছে। কুটিরে ফিরে এসে দুই ভাই হতবাক। সীতা নেই। তাকে চারদিকে খোঁজা হলো, কিন্তু কোথাও পাওয়া গেল না। খুঁজতে খুঁজতে অরণ্য মধ্যে এক জায়গা থেকে একটি কঙ্কন কুড়িয়ে পেয়ে রামচন্দ্র চিনতে পারলেন এ সীতারই অলঙ্কার। বুঝলেন সীতাকে কেউ চুরি করেছে। পথে আহত ও মৃতপ্রায় জটায়ুর সঙ্গে তার দেখা হলো। জানতে পারলেন লঙ্কার রাজা রাবণ সীতাকে হরণ করেছে। তাকে বাধা দিতে গিয়ে পক্ষীটির মরণাপন্ন অবস্থা। খানিক বাদে জটায়ুর মৃত্যু হল। সর্য নদীর তীরে জটায়ুর অগ্নি সকার করে রাম লক্ষ্মণ ঋষ্যমুখ পর্বতে এলেন। সেখানে বাস করতেন সুগ্রীব, হনুমান, সুসেন, নল ও নীল নামে 5 বানর। তারা রাম ও লক্ষ্মণকে প্রণাম করলেন। শ্রীরাম সীতাহরণের কথা জানিয়ে বানরদের সাহায্য প্রার্থনা করলেন। সুগ্রীব বলল, আমি আমার ভাই বালির দ্বারা নিজ রাজ্য থেকে বিতাড়িত। যদি রাজ্য ফিরে পাই তাহলে কথা দিচ্ছি সীতা উদ্ধারে সাহায্য করব। রাম সুগ্রীবের সাথে মিতালি পাতালেন। তারপর ছলে বলে কৌশলে বালিকে হত্যা করে সুগ্রীবকে কিষ্কিন্ধার রাজা করে দিলেন। সুগ্রীবের আহ্বানে বহু বানর সেনা এসে জড়ো হলো। শ্রীরাম তাকে উদ্ধার করতে আসবেন। সীতাকে এই কথা বলে আশ্বস্ত করবার অভিপ্রায় হনুমান গেল লঙ্কায়। সেখানে গিয়ে আগুনে সব ছারখার করে দিল। তারপর সীতার সঙ্গে দেখা করে তার কুশল সংবাদ নিয়ে ফিরে এলো রামের কাছে। তারপর নল এবং অন্যান্য বীর সেনারা শিলার ওপর রাম নাম লিখে সাগরে ভাসিয়ে দিল। তৈরি হলো সেতু। সেই সেতু ধরে সকল বানর সেনা এসে হাজির হলো লঙ্কায়। রাবণের ভাই বিভীষণ ছিলেন সৎ। তিনি দাদা রাবণকে বললেন, সীতাকে ফিরিয়ে দিয়ে শ্রীরামচন্দ্রের চরণে ঠাঁই নাও। রাবণ ভাইয়ের তোষামত বাক্য শুনে অত্যন্ত কুপিত হলেন। তিনি বিভীষণকে রাজ্য থেকে তাড়িয়ে দিলেন। অপমানিত বিভীষণ এলেন রামের কাছে, তার চরণে আশ্রয় নিলেন। রামচন্দ্র তাকে বন্ধু বলে স্বীকার করলেন। রণক্ষেত্রে স্বয়ং রাবণ এসে দাঁড়ালেন। রাম অনায়াসে বাণের আঘাতে তার মাথার 10টি মুকুট মাটিতে ফেলে দিলেন। অপমানিত হয়ে রাবণ যুদ্ধক্ষেত্র থেকে বিদায় নিলেন। তারপর কিছুদিন কেটে গেল নীরবতার মধ্যে। ইতিমধ্যে বালির পুত্র অঙ্গদ রাবণের সভায় হাজির হয়ে এ কথা সে কথা বলে তাকে তাতিয়ে দিয়ে এলো। এবার রামের সঙ্গে যুদ্ধ করার জন্য বেছে বেছে বীরদের পাঠাতে থাকলেন লঙ্কেশ্বর রাবণ। রাবণের পুত্র মেঘনাদ মেঘের আড়ালে থেকে যুদ্ধ করতে লাগল। সে নাগপাশে রাম লক্ষ্মণকে বন্দি করল। পবনদেব গরুরের সাহায্য নিয়ে রাম লক্ষ্মণকে নাগপাশ মুক্ত করলেন। রাবণের আরেক ভাই কুম্ভকর্ণ, সে 6 মাস জাগে। অসময়ে জাগলে তার মৃত্যু হবে এমন বর ছিল তার। কিন্তু লঙ্কার এই দুরবস্থার দিনে চুপ করে কি বসে থাকা যায়? রাবণ তাকে ঘুম থেকে তুলে দিলেন
এবং পাঠিয়ে দিলেন রণাঙ্গনে। রামের বাণে তার মৃত্যু হল। এরপর বীরবাহু, মকরা প্রভৃতি রণদক্ষ বীররা এলো, কিন্তু কেউই প্রাণ নিয়ে ফিরে যেতে পারল না। এবার যুদ্ধক্ষেত্রে এসে দাঁড়ালো বিভীষণের বালক পুত্র তরণী সেন। সে ছিল শ্রীরামচন্দ্রের পরম উপাসক। তার উদ্দেশ্যে নিক্ষিপ্ত প্রতিটি বাণ ব্যর্থ হল রামচন্দ্রের। তিনি তখন ওই বালককে বধ করার জন্য বিভীষণের সঙ্গে পরামর্শ করতে শুরু করলেন। বিভীষণ বললেন, ব্রহ্মবাণী ওর মৃত্যুবাণ। রাম ব্রহ্মবাণ নিক্ষেপ করলেন। তরণীর মুণ্ড কেটে পড়ে গেল মাটিতে। সেই কাটা মুণ্ডু রাম নাম জপ করতে লাগল। ইন্দ্রজিৎ বহু যুদ্ধ জয়ী বীর। যুদ্ধে অপরাজিত থাকার প্রার্থনায় শিবের পুজো করার জন্য যজ্ঞাগারে প্রবেশ করল। তার পুজো শেষ হলে কেউ তাকে পরাজিত করতে পারবে না। তাই বিভীষণের যুক্তিতে লক্ষ্মণ ও হনুমান যজ্ঞগৃহে প্রবেশ করলেন। হনুমান যজ্ঞ পণ্ড করে দিল, আর লক্ষ্মণ ব্রহ্মাস্ত্র মেরে ইন্দ্রজিতের সংহার করলেন। পুত্রশোকে অধীর হয়ে রাবণ যুদ্ধক্ষেত্রে এলেন। রাবণের শক্তিশাল বাণের আঘাতে লক্ষ্মণ মারা গেলেন। সুসেন বৈদ্যের পরামর্শে হনুমান গন্ধমাদন পাহাড়কে তুলে নিয়ে এলো। সেখান থেকে আহরণ করা হলো বিশল্যকরণীর গাছ। সেই ঘ্রাণে লক্ষ্মণ প্রাণ ফিরে পেলেন। রাম রাবণের যুদ্ধ শুরু হলো। যতবার রামের বাণ রাবণের মুণ্ডু কেটে দিল, ততবার সেগুলো অদ্ভুতভাবে জোড়া লেগে যেতে লাগলো। বিভীষণের পরামর্শে রামের আজ্ঞায় হনুমান এলো রাবণের পত্নী মন্দোদরীর কাছে। মিথ্যে আছিলায় নিয়ে এলো রাবণের মৃত্যুবাণ। সেই বাণ নিক্ষেপ করে শ্রীরামচন্দ্র লঙ্কেশ্বর রাবণকে নিধন করলেন। সীতাকে অশোক কানন থেকে উদ্ধার করা হলো। ইতিমধ্যে বনবাসের 14 বছর পার হয়েছে। পুষ্পক রথে চড়ে রাম, লক্ষ্মণ ও সীতা ফিরে এলেন অযোধ্যায়। অযোধ্যাবাসী আনন্দে নাচতে লাগলো। শ্রীরাম সিংহাসনে বসলেন, পাশে বসালেন পত্নী সীতাকে। দেবতারা স্বর্গ থেকে পুষ্পবৃষ্টি করলেন। সীতা বহুদিন রাক্ষসের ঘরে ছিল। তার চরিত্র কলঙ্কিত হয়েছে, এই অপবাদ শুনে রামচন্দ্র সীতাকে বনবাসে পাঠালেন। তখন সীতা দেবী ছিলেন গর্ভবতী। বাল্মীকি মুনির আশ্রমে তিনি ঠাঁই পেলেন। সেখানেই 2 যমজ পুত্র লব ও কুশের জন্ম হল। মুনি 2 শিশুকে নানাবিধ শস্ত্র ও অস্ত্রবিদ্যায় পারদর্শী করে তুললেন। এদিকে রামচন্দ্র অশ্বমেধ যজ্ঞের উদ্যোগ করছেন। যজ্ঞের ঘোড়া ছেড়ে দেয়া হয়েছে। দেশ বিদেশ ঘুরে ঘোড়া এসে দাঁড়ালো পঞ্চবটী বনে। তার কপালে জয়পত্র লেখা দেখে লব ও কুশ তাকে বন্দি করল। এই খবর শুনে শত্রুঘ্ন ছুটে এলো। বালকদের সাথে যুদ্ধ হলো এবং অবশেষে শত্রুঘ্ন পরাজিত হয়ে বন্দী হলেন। ভরত ও লক্ষ্মণও যুদ্ধে পরাজিত হয়ে বন্দিত্ব গ্রহণ করলেন। শেষে অশ্বমেধ ঘোড়া উদ্ধার করতে এগিয়ে এলেন স্বয়ং রামচন্দ্র। তিনি জানতেন না যে এই 2 শিশু যোদ্ধা তাঁরই আত্মজ। তিনিও তাদের সঙ্গে লড়াই করে পেরে উঠলেন না। অবশেষে মূর্ছা গেলেন। যুদ্ধে জয়লাভ করে নাচতে নাচতে লবকুশ মা সীতা দেবীর কাছে ফিরে এলো। যুদ্ধের বৃত্তান্ত শুনে মা কেঁদে আকুল হলেন। ঠিক করলেন আর বেঁচে থেকে লাভ কি, বিধবার মৃত্যু হওয়াই শ্রেয়। আগুনে ঝাঁপ দেওয়ার জন্য তৈরি হলেন। এ সময় বাল্মীকি মুনি এগিয়ে এসে তাকে এ কাজ থেকে নিবৃত্ত করলেন।
তারপর মন্ত্রপ্রুত জল ছিটিয়ে দিলেন শ্রীরাম ও অন্যান্যদের ওপর। রাম যজ্ঞস্য ভ্রাতা ও অনুচর বর্গকে নিয়ে ফিরে গেলেন অযোধ্যায়। বাল্মীকি লব ও কুশকে সঙ্গে নিয়ে রামের সভায় এসে হাজির হলেন। দুই পুত্র বীণা বাজিয়ে সুমধুর কণ্ঠস্বরে রামায়ণ কীর্তন করলেন। শ্রীরাম জানতে পারলেন এই দুই শিশু তাঁরই সন্তান। মুনির পরামর্শে শ্রীরামচন্দ্র সীতাদেবীকে অযোধ্যায় ফিরিয়ে নিয়ে এলেন, কিন্তু প্রজারা জানালেন সীতাদেবীকে আবার অগ্নি পরীক্ষা দিতে হবে, কারণ আগের বার তিনি যখন এই পরীক্ষা দিয়েছিলেন তখন তারা কেউ সামনে ছিল না। এই কথা শুনে সীতাদেবী অত্যন্ত অপমানিত বোধ করলেন। তিনি ক্ষোভে দুঃখে ধরিত্রীমার নাম স্মরণ করলেন। পৃথিবী দুভাগ হল। সীতা ধরিত্রী গর্ভে প্রবেশ করলেন। মাকে হারিয়ে লবকুশ কাঁদতে শুরু করল। রামচন্দ্র ধনুকে বাণ সংযোজন করলেন ধরিত্রীর উদ্দেশ্যে। ব্রহ্মা তাকে এ কাজ থেকে বিরত করলেন। শ্রীরাম তাঁর রাজ্যপাট ভাইদের এবং ছেলেদের মধ্যে ভাগ করে দিলেন। পূর্ব প্রতিজ্ঞা রক্ষার জন্য রাম একদিন দুঃখিত হয়ে লক্ষ্মণকে পরিত্যাগ করলেন। তারপর ভরত ও শত্রুঘ্নকে নিয়ে সরযূ নদীর জলে প্রাণ বিসর্জন দিলেন। বৈকুণ্ঠ লোকে গিয়ে চার ভাইয়ের মিলন হলো এবং সৃষ্টি হলো এক অদ্বিতীয় নারায়ণ। চিরকাল সুখ কোথাও বিরাজ করে না। রামচন্দ্রের অবর্তমানে অযোধ্যায় বেড়ে গেল স্বেচ্ছাচারিতা। প্রজাদের দুঃখ দুর্দশার অন্ত রইল না। অনাচার পাপাচারে দেশ ভরে গেল। পণ্ডিত ও ধার্মিকেরা সেই পাপাচার থেকে রেহাই পেলেন না। এ সময় পাপের বিনাশ ঘটাতে স্বয়ং শ্রীহরি বলরামকে সঙ্গে নিয়ে ব্রজধামে এসে উপনীত হলেন। ভোজবংশের শক্তিশালী রাজা আহুকের দুই পুত্র উগ্রসেন ও দেবক। উগ্রসেনের পুত্র কংস অত্যন্ত দুরাচারী। দেবকের কন্যা দেবকী। তার স্বামীর নাম বসুদেব। তিনি শূরসেনের পুত্র। কংস বরকনের রথের সারথি হলেন। এ সময় আকাশবাণী শোনা গেল, দেবকীর অষ্টম গর্ভের সন্তান কংসের প্রাণ হন্তারক হবে। সেই দৈববাণী শুনে কংস ক্ষেপে গেলেন। তিনি দেবকীকে হত্যা করতে উদ্যত হলেন। বসুদেব বহু চেষ্টা করে স্ত্রীকে কংসের হাত থেকে রক্ষা করলেন। কংস তাদের বন্দী করে কারাগারে নিক্ষেপ করলেন। বসুদেব তাঁর প্রতিশ্রুতি মতো দেবকীর গর্ভের প্রতিটি সন্তানকে কংসের হাতে তুলে দিলেন। এইভাবে দেবকীর 6টি সন্তানের বিনাশ ঘটল। দেবকী সপ্তমবারের জন্য গর্ভবতী হল। ভগবানের ইচ্ছায় দেবী যোগমায়া দেবকীর সেই গর্ভ আকর্ষণ করে বসুদেবের অন্য পত্নী রোহিণীর গর্ভে প্রবিষ্ট করালেন। রোহিণী সেই পুত্রের জন্ম দিলেন। গর্গাচার্য তার নাম রাখলেন বলরাম। রোহিণী তখন কংসের ভয়ে গোপরাজ নন্দের ঘরে বসবাস করছিলেন। দেবকীর অষ্টম গর্ভজাত সন্তান শ্রীকৃষ্ণ গোকুলে নন্দ ও যশোদার পুত্ররূপে বড় হতে লাগলেন। বলরাম ও শ্রীকৃষ্ণ দুটি ভাই নানা লীলা খেলার মাধ্যমে ব্রজবাসীদের মুগ্ধ করে রাখতেন। বড় হয়ে তাঁরা গেলেন গোচারণে। কৃষ্ণ ও বলরামকে হত্যা করার জন্য কংস প্রলম্ব নামে এক দানবকে পাঠালো।
সখারূপে সে ঢুকে পড়ল গোপ বালকদের সঙ্গে। দুপক্ষে খেলা শুরু হলো। এক পক্ষে বলরাম ও তার সাথীরা, অন্য পক্ষে কৃষ্ণ ও তার সাথীরা। দানব প্রলম্ব ছিল কৃষ্ণের পক্ষে। কৃষ্ণের দল হেরে গেল। এখন বিজিত দলকে মাথায় নিয়ে নাচতে হবে। প্রলম্ব এগিয়ে এসে বলরামকে মাথায় নিয়ে মথুরার দিকে পা বাড়ালো। বলরাম বুঝতে পারলেন এ নির্ঘাত কোনো অসুর। পা দিয়ে সজোরে মারলেন এক লাথি। প্রলম্বাসুর সেখানেই অক্কা পেল। কৃষ্ণ বলরামকে হত্যা করতে এ পর্যন্ত কংস অনেক রাক্ষস অসুরদের পাঠিয়েছেন, কিন্তু কেউই কাজ শেষ করে ফিরে আসতে পারেননি, বরং প্রাণ দিয়েছে। তাই কংস ঠিক করলেন তিনি দেবকীকে আর বাঁচিয়ে রাখবেন না। খঙ্গ উঁচিয়ে ধরে ছুটে এলেন কারাগারে। দেবকীকে লক্ষ্য করে খঙ্গ তুলতেই বলরাম অনন্ত রূপে হাজার ফণা বিস্তার করে ভীষণ শব্দে গর্জন করতে লাগলেন। তার চোখ দুটি দিয়ে আগুনের গোলা বেরিয়ে এলো। কংস ভয়ে কারাগার থেকে ছুটে পালিয়ে গেলেন। বলরাম আসলে অনন্ত দেব। তিনি সর্বদা শ্রী হরির পাশে থেকেছেন। ত্রেতা যুগে রামের পাশে ছিলেন লক্ষ্মণ হয়ে, দাপরে কৃষ্ণের দাদা বলরাম, আর কলিতে হারাই পণ্ডিতের পুত্ররূপে নিত্যানন্দ হয়ে নিমাইয়ের পাশে থেকেছেন। কৃষ্ণ বলরামের উপস্থিতিতে বৃন্দাবনে সর্বদা আনন্দের ধারা প্রবাহিত হচ্ছে। এদিকে কংস কৃষ্ণ নিধনের জন্য চিন্তা করছেন। অবশেষে নারদের পরামর্শে তিনি কৃষ্ণ ও বলরামকে মথুরায় ডেকে পাঠালেন। কৃষ্ণ কংসের সেই আয়গপ নামে ধনুকটিকে অনায়াসে ভেঙে ফেললেন। কুবলয়বীর নামে এক মত্ত হাতিকে পাঠানো হলো দুই ভাইকে নিধন করতে। দুই ভাই হাতিকে মেরে তার দাঁত দুটো উপড়ে নিল। এবার চাণুকের সঙ্গে কৃষ্ণ আর মুষ্টিকের সঙ্গে বলরামের মল্লযুদ্ধ শুরু হলো। দুই মল্লবীর দুই ভাইয়ের হাতে প্রাণ দিল। এবার কংসকে বিনাশ করা হলো। বসুদেব ও দেবকীকে কারামুক্ত করা হলো। মথুরার রাজা হলেন উগ্রসেন। দুই ভাই তাকে রাজকাজে সাহায্য করলেন। তারা গেলেন অবন্তী নগরে। সান্দিপানি মুনির কাছে বিদ্যাশিক্ষা লাভ করে ফিরে এলেন। জরাসন্ধকে পরাজিত করে এলেন দ্বারকায়। ত্রেতাযুগে রাজ্যের রাজা রৈবতকের কন্যা রেবতী উপযুক্ত পাত্রের উদ্দেশ্যে ব্রহ্মার শরণাপন্ন হয়ে তপস্যা করেছিলেন। ব্রহ্মা তুষ্ট হয়ে তাকে বর দিয়েছিলেন। দাপর যুগে দ্বারকার বলরাম হবে তার উপযুক্ত স্বামী। রাজা রৈবর্ত কন্যা রেবতীকে নিয়ে দ্বারকায় এলেন। ত্রেতা যুগের মানুষরা ছিল 14 হাত লম্বা। বিশাল আকারের লোক দেখে দ্বারকাবাসীরা ভীত হলো। তারা কৃষ্ণ বলরামের কাছে ছুটে এলো। রাজা তাদের কাছে সব কথা খুলে বললেন এবং ব্রহ্মার বরানুসারে রেবতীর সাথে বলরামের বিয়ে হলো। যেহেতু রেবতী উচ্চতায় অনেক লম্বা ছিলেন, তাই লাঙলের দ্বারা তার নিজের উচ্চতার সমান করে নিলেন। দাপর যুগে মানুষরা ছিল 7 হাত লম্বা, আর সত্য যুগে তাদের উচ্চতা ছিল 21 হাত। অনেকদিন পর বলরাম বৃন্দাবনে এলেন। নন্দ ও যশোদাকে প্রণাম করলেন। শ্রীকৃষ্ণের খবর জানালেন। গোপীদের সাথে তিনি রাসলীলায় মেতে উঠলেন। জলকেলি করার জন্য যমুনার ডাক পড়ল। বলরাম অন্য খেলায় মত্ত থাকাতে যমুনা ফিরে যেতে উদ্যত হল। তখন বলরাম লাঙলের সাহায্যে তাকে আকর্ষণ করল। তারপর তারা
জলকেলি করলেন। কিছুদিন বৃন্দাবনে কাটিয়ে বলরাম ফিরে এলেন দ্বারকায়। কৃষ্ণের পুত্র শাম্ব দুর্যোধনের কন্যা লক্ষণাকে হরণ করা কালে বন্দী হলেন। বলরাম এই খবর পেয়ে গদা নিয়ে ছুটে গেলেন। বলরামের শক্তির কাছে হার স্বীকার করে দুর্যোধন নিজের কন্যা ও শাম্বকে তার হাতে তুলে দিলেন। কুরু ও পাণ্ডবদের যুদ্ধ রোধ করার জন্য কৃষ্ণ অনেক চেষ্টা করলেন, কিন্তু বিফল হলেন। মনের দুঃখে বলরাম তীর্থযাত্রার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। তিনি এলেন নৈমিষারণ্যে। সেখানে লোমহর্ষণ মুনি শৌনকাদি 60,000 ঋষিদের সামনে বসে পুরাণ কাহিনী ব্যক্ত করছিলেন। বলরামকে দেখে সকলে উঠে দাঁড়ালো, প্রণাম করল, কেবল লোমহর্ষণ মুনি বাদে। অপমানে বলরাম একটি কুশের অগ্রের দ্বারা মুনির মাথাটি কেটে ফেললেন। নৈমিষারণ্যে এক অসুরের উপদ্রব চলছিল। বল্লাসুরকে বিনাশ করে বলরাম সেখানে শান্তির বাতাবরণ ফিরিয়ে আনলেন। কৌশিক, প্রয়াগ ইত্যাদি তীর্থস্থান ঘুরে প্রভাসে এসে তিনি শুনলেন কুরুক্ষেত্রের যুদ্ধ প্রচণ্ডভাবে শুরু হয়ে গেছে। বুদ্ধ বৈষ্ণব পুরাণে আর পৌরাণিক কাহিনীর মাধ্যমে বৈষ্ণব ধর্মে একত্রিত হয়েছিলেন, যেখানে বুদ্ধকে বিষ্ণুর নবম অবতার হিসেবে বিবেচনা করা হয়। অগ্নিপুরাণ অনুসারে দৈত্যরা তাদের যুদ্ধে দেবতাদের পরাজিত করার কারণে বিষ্ণু পৃথিবীতে এই অবতার গ্রহণ করেছিলেন। প্রাকৃতিক শৃঙ্খলা পুনরুদ্ধার করার জন্য তিনি তার শিক্ষা দিয়ে অসুরদের বিভ্রান্ত করেছিলেন। এর ফলে তারা বেদ দ্বারা প্রতিষ্ঠিত পথ পরিত্যাগ করে এবং বৌদ্ধ ধর্মে ধর্মান্তরিত করে, যার ফলে তারা ধর্মবর্জিত হয়। পশু বলি প্রথার নিন্দা করার জন্য পরমেশ্বর ভগবান বিষ্ণু বুদ্ধরূপে আবির্ভূত হন। শ্রীমদ্ ভাগবতমের 10টি অবতারে বর্ণনা করা শ্লোকেও বুদ্ধের নাম পাওয়া যায়। মৎস্য কুর্ম বরাহস্ক নৃসিংহ বামনস্তথ রম রামস্ক রামস্ক বুদ্ধ কল্কি চ তে দাস। একবার যমুনার জলে স্নান করার সময় অক্রুরা নদীর মধ্যে কৃষ্ণ বলরামকে দেখে বিস্মিত হয়েছিলেন। বাইরে এসে তিনি দেখলেন যে তারা জলে আসার আগে যেমন ছিল তেমনই একটি রথে বসে আছে। আবার তিনি জলে ডুবে গেলেন এবং দেখতে পেলেন হলুদ পরিহিত বাসুদেব শ্রীকৃষ্ণ তার সহযোগীদের সাথে ব্রহ্মা এবং অন্যান্য দেবদেবীদের দ্বারা উপাসনা করার সময় সহস্র ফুলধারী শ্রী অনন্তদেবের কোলে অনুগ্রহপূর্বক উপবিষ্ট। সেই সময় তিনি প্রভুর কাছে প্রার্থনা করলেন, হে প্রভু, আমি আপনার বুদ্ধের রূপকে প্রণাম জানাই, যিনি নির্দোষ প্রকৃতির অধিকারী, বেদ বিরোধী শাস্ত্র রচনা করে দুর্বৃত্তদের প্রতারিত করেছিলেন। আমি আপনার কল্কি রূপকেও প্রণাম জানাই, যিনি দুষ্ট ক্ষত্রিয়দের বিনাশকারী, যারা বর্বরদের চেয়ে শ্রেষ্ঠ নয়। অজ্ঞ লোকেরা তামসিক আদেশকে বেদের একমাত্র নির্দেশ হিসেবে গ্রহণ করে এবং ব্যাপকভাবে পশু হত্যায় লিপ্ত হয়। এমনকি কখনো কখনো দেবতাদের পূজার সময় মানুষের বলিও দেয়। সেই সময় পরমেশ্বর ভগবান বুদ্ধরূপে অবতীর্ণ হন এবং বেদের প্রকৃত শিক্ষা অনুধাবনে অক্ষম মানুষের কল্যাণে বেদের শিক্ষাকে বাহ্যিকভাবে প্রত্যাখ্যান করেন। এর অর্থ হল যে তিনি তার নিজের পূর্বের শিক্ষাগুলিকে বিতর্কিত ও বাতিল করেছেন, ঈশ্বরে বিশ্বাসের অসারতা তুলে ধরেছেন
এবং মানুষকে তাদের সহিংস অনুশীলন থেকে মুক্ত করার জন্য 4টি মহৎ সত্য প্রচার করেছেন। বুদ্ধের এই কাজটি সেই সময় মানবজাতিকে তাৎক্ষণিক আশীর্বাদ প্রদান করেছিল। যেহেতু ভগবান বুদ্ধ স্বয়ং পরম ভগবান ছিলেন, তাই তার প্রভাবে অনেক লোক অহিংসা ধর্ম, অহিংসার পথ অনুসরণ করার সংকল্প করেছিল। অহিংসার ফলে মানুষের অন্তর ধার্মিক হয়ে ওঠে এবং তাদের যোগ্যতা ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। তাই ভগবান শিব শঙ্করাচার্য রূপে আবির্ভূত হন। তিনি বেদের সর্বোচ্চ প্রামাণিকতা এবং সাজসজ্জা পুনঃপ্রতিষ্ঠিত করেন। আদিবুদ্ধ অহিংসার দর্শন প্রতিষ্ঠা করেছিলেন। অহিংসা তিনি বৈদিক হিন্দু ধর্মে প্রবেশকারী আচার অনুষ্ঠান, পশু বলিদানের বিরুদ্ধে প্রচার করেছিলেন। তিনি সকল প্রাণীর মধ্যে ঐশ্বরিকতা এবং সকলের প্রতি করুণা জাগিয়ে সকল আত্মার দেবত্বের উপর জোর দেন। সিদ্ধার্থ 560 খ্রিস্টপূর্বাব্দে নেপালের লুম্বিনীতে শুদ্ধোধনা ও মায়াদেবীর রাজপরিবারে জন্মগ্রহণ করেন। সিদ্ধার্থ তার আধ্যাত্মিক গুরু গৌতম মুনির কাছ থেকে তার নাম গৌতম পেয়েছিলেন। তিনি জ্ঞান লাভের জন্য তার রাজকীয় আরাম ত্যাগ করেছিলেন। তিনি বোধগয়ায় ধ্যান করতে যান এবং জ্ঞান লাভ করেন। গৌতম বুদ্ধের দর্শন, যা মনোবাদী এবং নির্বাণের মাধ্যমে একই জড় ও অসক্রিয় অবস্থায় পৌঁছানোই লক্ষ্য। সমস্ত যন্ত্রণা এবং পুনর্জন্মের শেষ চক্র থেকে মুক্তি পাওয়ার জন্য একজনকে নির্বাণ লাভ করতে হবে। গৌতম বুদ্ধ নাস্তিকতার 3টি স্তম্ভ বাহ্যতমাবাদ, জ্ঞানাত্মবাদ এবং সূর্যবাদের প্রচারক। আদি বুদ্ধের জন্মস্থান হিসেবে আধ্যাত্মিক শক্তির কারণে তিনি ধ্যান করতে বোধগয়ায় গিয়েছিলেন। হিন্দুদের দ্বারা গৃহস্থের উপর যে মূল্য রাখা হয়েছিল, তার ফলে পুরনো থেরবাদ বৌদ্ধ ধর্ম মহাযান বৌদ্ধ ধর্মে রূপান্তরিত হয়েছিল, যেখানে বোধিসত্ত্বের উপর একটি বৃহত্তর মূল্য স্থাপন করা হয়েছিল, যিনি আলোকিত বুদ্ধের চেয়ে মানবিক বস্তুগত আকাঙ্ক্ষাগুলিকে আরও সহানুভূতিশীল এবং বোঝেন। বৌদ্ধদের দ্বারা সন্ন্যাসীদের গুরুত্ব দেয়া বৈদিক হিন্দু ধর্মের দিকে পরিচালিত করে, যা পিতর ঋণকে মূল্য দেয়, অর্থাৎ পূর্বপুরুষদের ঋণ যা বিবাহ, সন্তান এবং পারিবারিক জীবন দিয়ে শোধ করা হয়েছিল। শঙ্করা এবং রামানুজের মতো ব্রহ্মচর্য এবং ত্যাগ স্বীকারকারী গুরুদের অধিক গুরুত্ব দেওয়ার জন্য এবং বৌদ্ধ বিহারের মতো মঠ তৈরি করে। বৌদ্ধরা মানবতার কল্যাণে কিভাবে আদি বুদ্ধকে নিজেকে বুদ্ধ ও বোধিসত্ত্ব হিসেবে প্রকাশ করেন তার গল্প বলেছিল। এটি একটি ধারণা যা পুরাণ হিন্দুদের মধ্যে পাওয়া অবতারের জনপ্রিয় ধারণাকে প্রতিফলিত করে। এইভাবে বহুকাল ধরে হিন্দু ও বৌদ্ধ ধর্ম মিশে যায়। কল্কি অবতার হলেন বিষ্ণুর দশম ও শেষ অবতার। তিনি কলিযুগের শেষে অবতীর্ণ হবেন। হিন্দু পুরাণ অনুযায়ী কল্কি অবতার দুষ্টদের বিনাশ করবেন এবং ধর্ম ও ন্যায় পুনঃপ্রতিষ্ঠা করবেন। কল্কি অবতারের উপস্থিতি একটি শ্বেতবর্ণ ঘোড়ায় সওয়ার হয়ে হবে। তার হাতে থাকবে একটি তেজস্বী তলোয়ার, যা দিয়ে তিনি দুষ্টদের বিনাশ করবেন। তার শরীর উজ্জ্বল ও তেজময় হবে এবং তিনি অসুরদের ধ্বংস করতে ও পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে আসবেন। কল্কি অবতারের অবতারণ হবে কলিযুগের শেষে, যখন পৃথিবী দুষ্টতা ও অধর্মে পূর্ণ হয়ে উঠবে।
এই সময় মানব জাতি অধার্মিক ও অসৎ হবে। কল্কি অবতারের মূল লক্ষ্য হল অধর্মের বিনাশ ও ধর্মের পুনঃপ্রতিষ্ঠা। তিনি সমস্ত অসুর, দানব ও দুষ্ট ব্যক্তিদের ধ্বংস করবেন এবং ধর্ম ও সত্যের পথ প্রদর্শন করবেন। কল্কি অবতার এক নবজাগরণের প্রতীক। তিনি এই বার্তা দেন যে কোনো দুষ্টতা ও অন্যায়ের সময় ন্যায় ও ধর্মের বিজয় হবে। এই অবতার সেই চিরন্তন সত্যের প্রতীক যা পৃথিবীতে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা করতে সক্ষম। কল্কি অবতার ধর্ম ও ন্যায়ের পুনঃপ্রতিষ্ঠার প্রতিশ্রুতি নিয়ে আসবেন, যা হিন্দু ধর্মের মূল বিশ্বাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। এতক্ষণ তোমরা শুনছিলে শ্রীকৃষ্ণের 10 অবতারের দ্বিতীয় ভাগ। প্রথম ও দ্বিতীয় ভাগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও এবং তোমাদের প্রিয়জনেদের সাথে শেয়ার করো। এইরকম পৌরাণিক কাহিনী তোমাদের শুনতে কেমন লাগলো অবশ্যই তোমাদের মহামূল্যবান মতামত জানিও। আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী গল্পের জন্য যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। খুব শিগগিরই দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।